হ্যালো বন্ধুরা, আমি আসগার আছি তোমাদের সঙ্গে এবং তোমরা শুনছো দ্য হরর বক্স। কিছু ঘটনা হঠাৎ আপনার সাথেও ঘটে যেতে পারে। এটি আমার চ্যানেলের দ্বিতীয় গল্প। আশা করি আগের গল্পটি তোমাদের ভালোই লেগেছে এবং এই গল্পটিও যে খুব ভালোই লাগবে সেটা আমি গ্যারান্টি দিতে পারি। তো হয়তো আপনারা আগের চ্যানেলে সাবস্ক্রাইব করে নিয়েছেন, লাইক করে দিয়েছেন এবং কমেন্টে হয়তো বলেও দিয়েছেন যে ঘটনাটি কেমন লেগেছে। তো চলুন আজকের গল্পটিও শুরু করা যাক। আশা করি আপনাদের ভালোই লাগবে। তোমাদের আপনাদের দুরকম হয়ে যাচ্ছে। তো আশা করি দুরকম মানুষই শুনছেন, ছোট বড় সকলেই। তো তোমাদেরটা ছোটদের জন্য এবং আপনাদেরটা বড়দের জন্য। তো চলুন আজকের গল্পটি শুরু করা যাক। এখানে গল্প নয়, ঘটনা শোনানো হয়। গল্পটি আমি আমার এক আত্মীয়র মুখে শুনেছিলাম। তো চলুন তার মুখে আমি যেভাবে গল্পটি শুনেছি সেভাবে আপনাদেরকে বলে শোনাই। আমার নাম সৌরভ বিশ্বাস। আমি ভূতের গল্প প্রচণ্ড ভালোবাসি এবং ভূতে বিশ্বাসও করি। ভূতে আমার ভয়ও লাগে। এখনো আমি একা টয়লেটে যেতে পারি না রাত্রেবেলা, সঙ্গে আমার মাকে নিয়ে যাই। দাদা, রাত তখন 10টা বাজে। খাওয়া দাওয়া সেরে বিছানাতে এসেছি। রোজকার অভ্যাসের মতো আজও মোবাইলটা নিয়ে দেখতে লাগলাম। শুয়ে শুয়ে আমি ফেসবুকটা খুললাম। ফেসবুকের প্রথম ভিডিওতে দেখলাম যে হরিতলা গ্রামে রহস্যময়ভাবে 4জন গলা কাটা লাশ পাওয়া গেছে। কিভাবে তারা মারা গিয়েছে সে খবরটা জানা যায়নি। রাতে খবরটা শুনে আমার হার্টবিটটা বেড়ে গিয়েছিল। এতই ভয় পেয়ে গিয়েছিলাম যে মোবাইল দেখার সাহসটুকুও আমার ছিল না। মোবাইলটা বন্ধ করে আমি ঘুমিয়ে পড়লাম। দাদা, আমি কোনোদিন এরকম ভয়ের অর্থাৎ ভূতের স্বপ্ন কোনোদিন দেখিনি, কিন্তু আজ আমি একটি অন্যরকম স্বপ্ন দেখলাম। আমি ঘুমিয়ে ঘুমিয়ে দেখছি আমি হরিতলা গ্রামের সেই গলা কাটা লাশ যেখানে পাওয়া গিয়েছে সেই বাড়িতে গেলাম। সেখানে আমি দেখতে পেলাম ওই 4টি গলা কাটা মৃতদেহ পড়ে রয়েছে। হঠাৎ মৃতদেহগুলি উঠে দাঁড়িয়ে পড়ল। দৃশ্যটি দেখে আমার হাড় হিম হয়ে গেল। তারপর গলা কাটা মৃতদেহ আমার দিকে 4জন চারিদিক থেকে এগিয়ে আসছে। তাদের হাতে এক একটা ছুরি ছিল। তারপর তারা ছুরি দিয়ে আমার উপর আঘাত করার জন্য তুলল। ছুরি দিয়ে আমার উপর আঘাত করতে যাচ্ছে এমন সময় কেউ বলছে, এত বেলা হয়ে গেল, এখন উঠে পড়। তারপর উঠে দেখলাম মা সামনে দাঁড়িয়ে। এটা স্বপ্ন ছিল, কিন্তু ভোরের স্বপ্ন। মনের মধ্যে একটা আতঙ্ক থেকেই গেল। আমি শুনেছি ভোরের স্বপ্ন নাকি সত্যি হয়। মনের মধ্যে একটি ভয় কাজ করতে লাগলো। বললাম, মা, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাকে ডেকে তুলে দেওয়ার জন্য। না হলে আমি হয়তো আজ মারাই যেতাম 4জন গলা কাটা ভূতের হাতে। বলে হাসতে শুরু করলাম। মা বলছে, মানে গলা কাটা? কি বলছিস তুই? তারপর আমি মাকে সকল ঘটনা খুলে বললাম। তারপর মা বললেন, রাম রাম, রাম রাম। তখনই দৌড়ে ঠাকুর ঘর থেকে গঙ্গা জল এনে আমার গায়ে, হাতে, পায়ে ছিটিয়ে দিল এবং
বাবা, সাবধানে থাকিস। তারপর 11টার সময় আমি আমার বন্ধু অজয়ের কাছে ভাবলাম যাব। তারপর যা ভাবলাম তাই করলাম। 11টায় আমি রওনা হলাম অজয়ের বাড়ির উদ্দেশ্যে। ওদের বাড়ি যেতে একটা ফাঁকা মাঠ পড়ে। আমাকে মাঠে যেতে কেমন যেন সায় দিচ্ছে। আমার যেন একটু ভয় ভয় লাগছে। মনে মনে হচ্ছে ওই জায়গা থেকে আজ আমি না গেলেই পারতাম। অনিচ্ছা সত্ত্বেও আমার বন্ধুর বাড়ি আমাকে যেতেই হলো। আমি ভাবলাম মাটিতে কি হবে। তারপর মাঠের মাঝখানে আমি গেলাম। সেখানে যা দেখলাম তা আমি কল্পনাও করতে পারিনি। আমি দেখলাম সেই 4জন গলাকাটা ভূত। দেখে তো আমার হয়ে গেছে। ভয়ে কোনো কিছু না ভেবে আমি কোনো একদিকে এক দৌড় দিলাম। কিন্তু মাঠের ঢিলে পা লেগে তারাম করে পড়লাম ওই মাঠে। ধীরে ধীরে গলা কাটা লাশগুলো আমার দিকে এগিয়ে আসছে। আতঙ্কে আমার সারা শরীর কেমন অবাক হয়ে যেতে লাগলো। ধীরে ধীরে তারা আমার একদম কাছে চলে আসলো। প্রত্যেকটি মুন্ডু কাটা দেহর হাতে ছিল এক একটা করে ছুরি। তারপর তারা ছুরি নিয়ে আমায় মারতে গেল। এমন সময় আমার পিছনে কেউ একজন হাত দিল। তখনই আমি পেছনে তাকালাম, দেখলাম আমার বন্ধু অজয়। আমি বললাম, ভাই আমায় বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। ভাই আমায় বাঁচা, ওরা আমাকে মেরে ফেলবে। অজয় বলল, কে, কই, তুই কার কথা বলছিস? আমি তো কাউকে দেখতে পাচ্ছি না। তখন আমি চারিদিকে তাকিয়ে দেখলাম ওখানে গলা কাটা ভূত ছিল, কিন্তু এখন কেউ নেই। আমি অজয়কে বলতে লাগলাম, হ্যাঁ, এখানে গলা কাটা ভূত ছিল, ওরা আমাকে মারতে আসছিল। ওদের হাতে ছিল ছুরি, ওরা আমাকে মারতে আসছিল। আমার একদম কাছে এসেছিল, ওরা আমাকে মারবে বলে ছড়ি তুলেছিল। আমি অজয়কে সব খুলে বললাম। তখন অজয় যা বলল, আমার ভয়ে সারা শরীরে ঠান্ডা হয়ে গিয়েছিল। অজয় বলল, তুই ঠিকই দেখেছিস। তারপর অজয় আমাকে ওদের বাড়িতে নিয়ে গেল। অজয়ের বাবা ঝাড়ফুঁক করেন। ওর বাবাকে সব খুলে বললাম। তিনি বললেন, আমি এখন ঠাকুরের ধুলি দিতে যাচ্ছি, তোমাকে ভালো সাধু বাবার কাছে নিয়ে যেতে হবে। আমরা 3জন গাড়িতে করে নিমতলায় খুব জাগ্রত একটি কালী মায়ের মন্দিরে যাচ্ছি। যখন সেখানে পৌঁছালাম, ঘড়িতে দেখলাম 2:46 বাজে। কালী মন্দিরে যেন যিনি পূজা দেয়, অর্থাৎ মেন যিনি পূজা দেয়, তার কাছে গেলাম। তিনি আমাকে দেখেই বললেন, আমাদের সাথে 3:30টার সময় দেখা করবে। তো শুনে একটু খারাপ লাগলো, কিছু করার নেই। যখন 3:30 বাজলো, সেই সময় সেই সাধু বাবার কাছে আমরা গেলাম এবং আমার সাথে গত রাত্রে যেই ঘটনাটি ঘটেছে সমস্ত ঘটনাটি তাকে খুলে বললাম। তিনি বললেন, তুমি মৃতদেহকে চেনো? আমি তার মুখ দেখতে পাইনি, মুখ ছিল না, আমি বললাম। তিনি বললেন, আমরা এখন মৃতদেহর বাড়িতে যাব।
তার কথা শুনে তার সঙ্গে আমরা বাড়িতে গিয়ে পৌঁছালাম। বাড়ির কাছে গিয়ে আমি অবাক হয়ে গেলাম। এ কি দেখছি আমি? এ তো আমার চেনা লাগছে। ঠাকুর মশাইকে বললাম, ঠাকুর মশাই, বাড়িটা আমি চিনি। ঠাকুর মশাই বলল, এটা কার বাড়ি? আমার মুখ থেকে আর কোনো শব্দ বেরোলো না। চুপচাপ সেখান থেকে আমি বাড়িতে চলে এলাম এবং বাড়িতে এসে বিছানায় শুয়ে পড়লাম। তারপর নাকি আমার খুব জ্বর উঠেছিল। আমার কিচ্ছু মনে নেই। অনেক ডাক্তার বুদ্ধি দেখানোর পরও আমার শরীর সুস্থ হচ্ছিল না। সেই সাধু বাবার কাছে নিয়ে যেতে তিনি ঝাড়ফুঁক করে দিলেন এবং আমার শরীরটি ভালো হয়ে গেল। এবং তিনি আমার হাতে একটি তাবিজ বেঁধে দিয়ে বললেন, 1 মাস এই তাবিজ খুলবে না, না হলে বড় বিপদ হতে পারে। তারপর থেকে আমি ওই তাবিজটি কোনোদিন খুলিনি এবং সেরকম কিছু আর আমার সঙ্গে ঘটেনি। আর কোনোদিন আমি ওই মাঠের দিকে যাইনি।